অদ্ভুত ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। রূপেন আর প্রকাশ এরা নতুন সবে 1 বছর হলো কলকাতায় এসেছে। অ্যাকচুয়ালি ওদের বাড়ি ঝাড়গ্রামে। তো ওরা কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য এখানে ইউনিভার্সিটির আশেপাশেই একটা মেসে থাকতো। তো একবার এরকম হলো কি, শনিবার পয়লা বৈশাখ, তো শুক্রবার সকালবেলা ওদের দুজনের হঠাৎ মনে হলো চল, শনিবার পয়লা বৈশাখের তো ছুটি আছে ইউনিভার্সিটিতে, তো আজকে শুক্রবার, আজকে কলেজ শেষ করে আমরা দুজনে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি, বাইকে চলে যাব। শনিবারটা মা বাবার সাথে থাকবো, পরিবারের সাথে থাকবো, রবিবারটাও সুন্দরভাবে সবার সাথে কাটাবো, কাটিয়ে সোমবার ভোরে বেরিয়ে যাব আবার বাড়ি থেকে। যথারীতি সময় মতো কলেজে ইউনিভার্সিটিতে আমরা সময় মতো পৌঁছেই যাব, তো ক্লাস করতে অসুবিধা হবে না। এই ভেবে তারা শুক্রবার ইউনিভার্সিটি গেল। তারপরে ওরা বিকালবেলা যখন বেরোলো, সন্ধ্যাবেলা যখন বেরোলো, সেই সময়ের ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাদের সাথে কি অদ্ভুত ঘটনা ঘটলো, যেটা তারা বলে তো বোঝাতে পারছেই না, তাদের কাছে ভীষণই রহস্যময় ব্যাপার। তো সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা আমার চ্যানেলের প্রথম এপিসোড, তো রিকোয়েস্ট করছি আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শুনবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, পুরো ঘটনাটাই আপনাদের ভালো লাগবে। এবং আজকের এই ঘটনাটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ঘটনা। তো যারা কলকাতা থেকে ঝাড়গ্রাম বাইকে করে যাওয়া আসা করেন তাদের তো রাস্তাটা পরিচিত, চেনা লাগবেই। যারা যান না তাদেরও, তারাও বুঝতে পারবেন যে এই রাত্রিবেলা যখন বাইকে করে কোথাও পুরো রাস্তা, জঙ্গলের রাস্তা পার হতে হয়, তখন একটু সাবধান থাকতে হয়। তো সেটা আপনারা গল্পটা শুনলেই বুঝতে পারবেন। আমাদের চ্যানেলের সাথে আপনারা একটু সাথে থাকুন, আমার পাশে থাকুন, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই অবিশ্বাস্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনাদের সকলেই ভালো আছেন, আনন্দে আছেন, সুখে আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনা বলা হবে সেগুলো সবই বাস্তব রিলেটেড, কারো না কারোর সাথে কোথাও না কোথাও ঘটেছে। সেই সমস্ত ঘটনাগুলোকে বেস করেই আমি আপনাদেরকে বলবো। যদি ঘটনাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শুনে আপনার কেমন লাগলো আপনাদের মতামত আমাকে জানাতে একদম ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে ভীষণই মূল্যবান হবে। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর জীবনে যদি এই ধরনের কোনো ভৌতিক দৈবিক ঘটনা ঘটে থাকে সেগুলো আমাদের লিখে পাঠাতে পারেন। আমার ইমেল আইডিটা ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখানে মেল করে আপনারা আমাকে জানাতে পারেন। আমি আপনাদের নাম সহ, যারা নাম না চাইবেন তাদের নাম আমি অবশ্যই জানাবো না। সেইভাবে আমি গল্পগুলো আপনাদেরকে, সবাইকে, বন্ধুদেরকে পড়ে শোনাবো। ঘটনাগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর যে কোনো মাধ্যমে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন। এবার আমি আমার মূল গল্পে আসছি, আপনারা গল্পটা মন দিয়ে শুনুন। এই সময় যখন তখন কালবৈশাখী, ঝড় বৃষ্টি একটু বিকেলের দিকে হয়েই যায়। তো কলেজ ছুটির পর যখন ওরা যাবে ঠিক করলো, তখন হঠাৎ একটু ঝড় বৃষ্টি শুরু হলো। নিজেদেরও কিছু একটু কাজের জন্য কোনো কারণে দেরি হয়ে গেল, সময় মতো তারা বিকেল বেরোতে পারলো না। তাদের ইচ্ছা ছিল একটু বিকেল বেরোলে রাতের মধ্যে পৌঁছে যাবে বাড়িতে, তাহলে আর অসুবিধা হবে না। কিন্তু বেরোতে যথারীতি দেরি হয়ে গেল, 8টা, 8:30 বেজে গেল। ঘন্টা 5, 5.5 ঘন্টার রাস্তা তাদের ক্রস করতে হবে। তারা ভাবছে বেরোলে, এত রাতে বেরোলে ভোর হয়ে যাবে। প্রকাশ বলছে, আরে রূপেন দেখ, 8:30 প্রায় বেজে গেল, একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম না, বেরোলে ভালোই হতো। তো এখন কি বেরোবি নাকি আজকের দিনটা ছেড়েই দিবি? এরকম ঝড় বৃষ্টি হলো, আবার রাতও হয়ে গেছে অনেকটা।
প্রকাশ এই কথা বলার পরে রূপেন বলল, আরে ঠিক আছে, দুজনে তো আছি, রাত হলে কি আছে, রাস্তা ফাঁকা থাকবে, ভালোই হবে, দুজনে গল্প করতে করতে চলে যাবো, ভয় পাচ্ছিস নাকি? এইসব বলে দুজনে মিলে বেরোলো। রূপেন একটু হেসে প্রকাশকে বলল, তুই কি ভয় পাচ্ছিস? ভয় পাস না, দুজনে অল্প অল্প কিছুক্ষণ তুই কিছুক্ষণ আমি এভাবে বাইক চালিয়ে ঠিক পৌঁছেই যাব। রাত হয়েছে তো কী হয়েছে, দুজনে গল্প করতে করতে যাব, রাস্তাটা বেশ ভালোই লাগবে, অসুবিধা কিছু হবে না। সন্ধেবেলা ঝড় বৃষ্টি হওয়ার জন্য বেশ টেম্পারেচারটা কমে গেছে, ওয়েদারটাও বেশ ভালো লাগছে। তো দুজনে মিলে বেরোলো। তবে এই বেরোনোর বাড়ি যাওয়ার তাড়ায় তারা ডিনার করতে সময় পায়নি, কলেজ ক্যাম্পাসে আশেপাশে আর তাদের খাওয়া হয়নি। তারা ভাবলো চল বেরিয়ে পড়ি, রাস্তায় কোথাও খড়গপুর পড়বে, কোথাও পড়বে। তো রাস্তায় যেতে যেতে কোথাও কোনো ধাবাতে দেখলে রাস্তার ধারে যেগুলো থাকে হোটেল টোটেল ছোটো ছোটো রেস্টুরেন্ট থাকে, ওখানে গিয়ে দুজনে বসে একটু ভালো করে ডিনার করে নিয়ে আবার বেরিয়ে পড়বো না হয়। তো দুজনে সেই জন্য যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় কোলাঘাটেই ঠিক করলো দুজনে মিলে কিছু খেয়ে নেব। তো প্রকাশ রূপেনকে বলল, চল কিছু হালকা করে খেলে হয় না, এতটা রাস্তা বাইক চালিয়ে যেতে হবে, বেশি ভারী খেলে ঘুম পেয়ে যাবে, অল্প একটু খাই চল কিছু দুজনে মিলে বসে। তো খুব সামান্য হালকা তরকা রুটি টুটি কিছু খেয়ে নিয়ে তারা আবার বেরোনো ঠিক করলো। ততক্ষণে প্রায় রাত 11:15, 11:20 এরকম হয়ে গেছে, ওদের বেরোতে হবে। প্রকাশের ততক্ষণে অলরেডি ঘুম পেয়ে গেছে, তো সেই জন্য রূপেন বলল, ঠিক আছে তোর ঘুম পাচ্ছে যখন, আমি এখন বাইকটা চালাই, তুই না হয় কিছুক্ষণ পরে চালাস। তো এই বলে বেরিয়ে পড়লো দুজনে। যেতে যেতে অনেকগুলো ওদেরকে জঙ্গল ক্রস করতে হবে, অনেকক্ষণ বাইকটা চালাতে হবে। প্রকাশ একটু ভয়ই পাচ্ছে, রূপেনকে বলছে, এত রাত করে এই জঙ্গল পেরোনো ভালো লাগছে না আমার, এই ব্যাপারগুলো সকালে ভোরের দিকে বেরোলেই ভালো করতাম জানিস তো আমরা। রূপেন বলে, আরে এত কেন ভাবিস, সব ঠিক হয়ে যাবে, চল না বেরোনো যাক আগে। অনেকক্ষণ বাইকটা চালানোর পর তারা এবার যেখানে পৌঁছালো সেই জায়গাটা হচ্ছে হাতিবাড়ি জঙ্গল, একটা জঙ্গল পড়ে যেটার নাম হাতিবাড়ি। তো ওই হাতিবাড়ি জঙ্গলটা তাদের ক্রস করার সময় এলো। যখনই জঙ্গলে ঢুকলো, মিনিট 2-3 বাইকটা চালানোর পরে হঠাৎ তাদের যেন কেমন মনে হলো, একটা কিছু ঠান্ডা হাওয়া, হঠাৎ বৃষ্টি নেই কিছু নেই, ঠান্ডা হাওয়া তাদের যেন একটা ক্রস করে কিছু একটা বেরিয়ে গেল। দুজনেই বুঝলো, কিছু তারা বলল না। তারপর হঠাৎ করে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে জঙ্গল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অন্ধকার রাস্তা, শুধু দূরে ছোট ছোট শুধু লাইট পোস্টের লাইটগুলো দেখা যাচ্ছে, এরকম একটা। একটু তো ভয় পাচ্ছেই তারা, কিন্তু কিছু করার তো নেই, যেতেই হবে। তো তারা এভাবে আগে যেতে লাগলো। দুজনেই ভাবছে জঙ্গলটা পেরোলে আমরা বাঁচি, কেমন যেন গা ছমছম করছে, ব্যাপারগুলো ঠিক ভালো লাগছে না, কেমন যেন গা ছমছমে পরিবেশ, একদমই ভালো লাগছে না। কোথাও একটা জনপ্রাণীও নেই, চল তাড়াতাড়ি একটু জোরে চালিয়ে জঙ্গলটা পেরিয়ে যাই, তারপর দেখা যাবে বলে দুজনে কথা বলতে বলতে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ করে পেছনে প্রকাশ চিৎকার করে উঠেছে। রূপেন কিছু বুঝতেই পারলো না যে প্রকাশ কেন চিৎকার করলো। আরে দাঁড়া 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 দাঁড়া, ব্রেক লাগা বলে চিৎকার করতে লাগলো। রূপেন কিছু বোঝার আগেই বাইকটা তো যথারীতি চলছিল, স্পিডেই ছিল, তো একটুখানি অল্প একটু কিছু দূরে গিয়ে বাইকটা দাঁড় করালো। তো রূপেন বলছে, কি হলো প্রকাশ, কি হলো, তুই এত চিৎকার করছিস কেন, কি হলো হঠাৎ করে? তো রূপেনের মাথায় তখন কিছু আসছে না, প্রকাশ কেন করলো, প্রকাশও বোঝাতে পারছে না যে কি জিনিসটা দেখলো সে, কি হলো অ্যাকচুয়ালি। তখন রূপেনকে সে জিজ্ঞেস করছে, তুই কি কিছু দেখতে পেলি? কোথায় কিছু ছিল, তোর ঘুম পেয়ে গেছে, তুই ঘুমের মধ্যে কী সব দেখছিস, একটু নামবি, দাঁড়াবি, ফ্রেশ হবি, তারপরে যাবি। বলছে না না, ও তো তখন প্রকাশের তখন অবস্থা একেবারেই অন্যরকম। বলছে, তুই কি কিছুই দেখতে পেলি না? একটা কিছু যেন একটা ছায়া, একটা সাদা রঙের শাড়ি পরা কোনো মহিলার একটা ছায়া টাইপের কিছু কি তুই দেখতে পেলি, যেটাকে তুই ধাক্কা দিয়ে এগিয়ে গেলি? তুই কি দেখতেই পাসনি? রূপেন বলছে, কোথায় ছায়া, কিসের ছায়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর ঘুম পেয়ে গেছে, এইসব বলিস না, তুই বস চুপ করে, আমি আমি বাইক চালাচ্ছি। সে আবার যথারীতি বাইকে স্টার্ট দিল, স্টার্ট দিয়ে এগোতে লাগলো। কিছুটা এগোনোর পরে সে ডান দিকে লুকিং গ্লাসে হঠাৎ দেখতে পেল
কিছু যেন একটা জিনিস সে হঠাৎ করে দেখলো, ভালো করে লক্ষ্য চালাতে চালাতে ভালো করে লক্ষ্য করে দেখলো যে পেছনে একটা ছায়া কিছু, যেটা ওদের দিকে ক্রমশ এগিয়ে আসছে ফলো করতে করতে। রূপেন তখন ধীরে প্রকাশকে বলল, আরে তুই যেটা দেখেছিলি একদম ঠিক, দেখ ভালো করে পেছন দিকে আমাদেরকে ওরকমই একটা কিছু ছায়া মনে হচ্ছে ফলো করছে। তো প্রকাশ পেছন ফিরে দেখলো একদমই ওইটাই। তো দুজনে ভীষণ ভয় পেয়ে গেল, হাত পা তো দুজনের ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু বলল, বাইকটা থামাস না, তুই বাইকটা কন্টিনিউ কর। কিন্তু বাইকটা কিছু দূর গিয়ে ওদের কিছু বোঝার আগেই ওরা হঠাৎ করে বাইকটা থেমে গেল। বাইকটা থেমে যাওয়ার পরে দুজনে নামছে না, প্রচণ্ড স্টার্ট করছে, মানে স্টার্ট দেওয়ার জন্য ভীষণ চেষ্টা করছে, কেন বন্ধ হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। তো তারপরে ওরা আর কিছু জানে না। তো অনেকক্ষণ পরে যখন ওদের অ্যাকচুয়ালি জ্ঞান ফিরল, তখন দেখলো অনেক লোকজন তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা কোথায় যে আছে কিছুই বুঝতে পারছে না। তো ওরা জানতে পারলো যে অ্যাকচুয়ালি রাত্রিবেলা ওই রাস্তার মধ্যে ওখানেই দুজনে বাইকটা পড়ে গিয়েছিল, বাইকটার পাশে দুজনেই অজ্ঞান হয়ে পড়েছিল। তো কতক্ষণ ওরা অ্যাকচুয়ালি ওখানে পড়েছিল কেউ জানে না। একটা ট্রাক ড্রাইভার রাস্তাটা ক্রস করছিল, তো ওই ট্রাক ড্রাইভারটা ওখান থেকে প্রায় সময়ই যাওয়া আসা করে। তো জেনে উনি দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে এদেরকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তো সামনেই একটা ছোটোখাটো একটা খাবার দোকান, খাবার চা টা এসবের দোকান একটা ছিল, যেখানে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তুলে নিয়ে যাওয়ার পরে ওদেরকে কিছুক্ষণ রেখে রেস্ট ফেস্ট করিয়ে প্রায় ভোর হয়ে গেছে তখন। আর তখন তাদেরকে যখন জাগানো হলো, তখন দেখলো যে তারা জঙ্গলটা পেরিয়ে গিয়ে সামনেই একটু আছে। বাড়ি যেতে এখনও হয়তো আধ ঘন্টা লাগবে টাইম, আধ ঘন্টা 45 মিনিট, কারণ গ্রামের ভিতরে অনেকটা দূরে বাড়ি সেই হিসাবে। তো কিন্তু ওরা যেখানে আছে সেখান থেকে ওরা জানতে পারলো যে ওই রাস্তায় ওখানে একটা কবরস্থান আছে। গ্রামের লোকজনরা বলল, এই রাস্তাটা কি দরকার ছিল রাত্রিবেলা ক্রস করার, রাত্রিবেলা না ক্রস করলেই ভালো হতো। ওই জায়গাটার একটা কবরস্থান আছে, যেটাতে অনেক অনেক বছরের পুরানো একটা কবরস্থান। তো এখানে অনেকেই রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করে অনেক বছর ধরে, সব সময় যে এরকমই কিছু ফেস করতে হয় সবাইকে তা না, কিন্তু অনেক লোকজনই এই ধরনের অনেক ইনসিডেন্ট ফেস করেছে, অনেকের সামনেই এরকম কিছু এসেছে যেগুলো লোকজন বলা বলি করে। তো ওদেরকে বলা হলো, তোমরা যখন বাইক নিয়ে আসছো, গাড়ি নিয়ে আসছো না, তখন আর কোনো দিন রাতে এই রাস্তাটা এইভাবে ক্রস করো না, তাহলে কোনো আরও বিপদ আপদ হতে পারে। ছোটোখাটো ছোটোখাটো পশু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, তাদের হাতেও কোনো সমস্যা হতে পারে। তো তারা যেন আর না জঙ্গলটা কোনো দিন ক্রস করে। এই সব বলার পরে ওদেরকে একটু বসিয়ে কিছু খাবার দাবার খাইয়ে তাদেরকে আবার ছেড়ে দিল। ওরাও যথারীতি আবার বাইক চালিয়ে বাড়ি যাওয়ার দিকে এগিয়ে গেল। তো বাড়ি যেতে যেতে ওরা দুজনে মিলে ঠিক করলো যে কাউকে যেন জানাস না যে আমরা এরকম একটা ঘটনা সঙ্গে এক্সপিরিয়েন্স করলাম, তাহলে আর কোনো দিন আমাদেরকে বাইরে এইভাবে বাইক নিয়ে আসতে দেবে না। তো দুজনে বাড়িতে গিয়ে কিছু বলেনি, যথারীতি ভালোভাবে সমস্ত কাটিয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান সমস্ত কাটিয়ে আবার সোমবার কলেজে চলে এসেছে। কিন্তু ওরা লাস্ট 5 বছর ধরেও দুজনে মিলে এখনও বুঝতে পারেনি তারা কি দেখেছিল, কিভাবে তারা অজ্ঞান হয়ে গেল, কি যে তাদের সাথে হয়েছিল, তারা কোনো দিন আর এখনও পর্যন্ত জিনিসটা ভুলে উঠতে পারেনি। তো বন্ধুরা, আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওটা। যদি মনে হয় এই গল্পটা আরও কাউকে জানানোর আছে, বন্ধু বান্ধব, তো তাদেরকেও একটু শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমার ভীষণই ভালো লাগবে। তো আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে এই গল্পটা যিনি আমাকে শেয়ার করেছিলেন তিনি আমার একজন ট্রেন যাত্রী। তো ট্রেনে আমি কোথাও যাচ্ছিলাম, ওনার সাথে আমার ট্রেনেই গল্প করছিলেন যে উনি যখন ওনার কোনো পরিচিত দুজন বন্ধু যারা এই এক্সপিরিয়েন্সটা করেছিলেন, তিনি আমাকে জানাচ্ছিলেন যে হ্যাঁ এরকম হয়েছিল তার বন্ধুদের সাথে। ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে। তো
তো আজকে আমি এখানেই শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হবে পরের এপিসোডে। আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, যেটা শুনে আপনারাই বলবেন যে ওটা অ্যাকচুয়ালি সত্যি না মিথ্যা, নাকি ওই ভদ্রলোকের ভুল ধারণা। আপনারা নিজেরাই শুনে বলুন যে এটা কী ধরনের ঘটনা বলা যেতে পারে। আমরা লোকাল ট্রেনে তো সবাই যাওয়া আসা করি। লোকাল ট্রেনে টাইমিংও আমরা মোটামুটি জানি। যারা অফিস যাতায়াত করে ট্রেনে করে তারা একদম পারফেক্ট টাইম জানে, কখন লাস্ট ট্রেন লাস্ট লোকাল হয় সব তারা জানে। তো আজকে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা মিস্টার রাঘবের গল্প ঘটনা বলতে পারেন। তো উনি যেটা নিজে সামনাসামনি ফেস করেছিলেন, নিজেই বিশ্বাস করতে পারেন না এখনও অবধি যে ওটা সত্যি না মিথ্যা ছিল। তো আপনারাই শুনে আমাকে একটু বলবেন যে আপনাদের গল্পটা কেমন লাগলো। গল্পটা ভীষণই ইন্টারেস্টিং, তো আপনারা পুরোটা শুনবেন। আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি ভালো করে শুনবেন। যদি ভালো লাগে ঘটনাটা তো শুনে আপনারা লাইক করবেন, গল্পটা শেয়ার করবেন, সব বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। তো আপনারা যারা মুম্বাইতে গেছেন, আন্ধেরি স্টেশনটা তো আপনারা নিশ্চয়ই জানবেন। তো ওই স্টেশনের গল্পই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার এই চ্যানেল যেটার নাম অবিশ্বাস্য, এই চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। পুরো ঘটনাটা শুনবেন, শুনে আপনাদের ভালো লাগলে আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনাদের যদি এই ধরনের গল্প জানা থাকে, কারোর সাথে কিছু ঘটেছে, আপনাদের নিজেদের সাথে কিছু ঘটেছে, সেই ঘটনা আপনারা লিখে আমাকে আমার মেল আইডিতে পাঠাতে পারেন। আমার মেল আইডিটা ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আপনারা যে চাইবেন আপনার নাম সহ আমি সেই গল্প পাঠ করে শোনাবো, অথবা যিনি চাইবেন না যে তার নাম সামনে আসুক তার নাম আমি সামনে আনবো না। তো আপনারা নিশ্চয়ই পাঠাতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি স্টোরিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার চলে যাই আমি আমাদের আসল গল্পে। তো যার গল্প আমি আপনাদেরকে বলছি ওনার নাম রাঘব চক্রবর্তী। উনি বাঙালি, কিন্তু কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। প্রায় 12 বছর উনি ওখানে আছেন। তো উনি আন্ধেরি স্টেশনের লাস্ট লোকাল কখন হয়, ফার্স্ট লোকাল কখন হয়, কখন কোন ট্রেন যায় উনি সব জানেন। ওখান থেকে উনি চার্চ গেট অবধি আসেন, আসা যাওয়ার জন্য ট্রেন ইউজ করেন। তো ডেলি লাস্ট লোকাল কটার সময় আছে উনি খুব ভালো করে জানেন, যে লাস্ট লোকাল 1:40-এ। ওই দিন কোনো কারণে ওনার ভীষণ লেট হয়ে যাওয়ায় অফিস থেকে বেরিয়ে স্টেশনের কাছাকাছি আস্তে আস্তে দেখছেন যখন যে একেবারেই লেট হয়ে গেছে, ট্রেন তো পাবো না, পাওয়ার চান্স নেই, ক্যাব বুক করি। তো ক্যাব বুক করতে যখন যাচ্ছেন দেখছেন ক্যাবও বুক হচ্ছে না, একটার পর একটা হচ্ছে, আবার ক্যান্সেল হয়ে হচ্ছে। লাস্ট যখন ক্যান্সেল হলো তখন উনি ভাবলেন আর তো কোনো কিছু আমার উপায় নেই, এবার দেখি স্টেশনে যাই, কি করা যায়, রাত্রিবেলাটা হয়তো আমাকে স্টেশনেই কাটিয়ে দিতে হবে। এই সমস্ত দোনোমনো করছেন উনি। 7-5 ভেবে ভেবে স্টেশনের ভেতরে ঢুকলেন। তখন বাজে 2:10 এরকম একটা টাইমে ঢুকে দেখছেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে, যেটা একেবারেই থাকার কথা না, কারণ উনি তো জানেনই 1:40-এ ট্রেন, তো 2:10-এ কেন ট্রেন থাকবে। তো ওটা লোকাল ট্রেন, লাস্ট ট্রেন, এরকমভাবে দাঁড়িয়ে আছে। উনি ভাবছেন উঠবেন কি উঠবেন না, এইসব ভেবে ভেবে উনি চড়েই গেলেন। একদম শুনশান স্টেশন, কুকুরের ডাক শোনা যাচ্ছে। আর যে সমস্ত স্টেশনের দোকানদার, ছোট ছোট দোকানদার যারা আছে, মুটে আছে, কুলি আছে, ওরা সব নিজেদের কাজ করছে, দোকানপাট গুছানো গাছানো এইসব করছে, ওরাও সবাই চলে যাবে, এরকম একটা সিচুয়েশন। তো উনি ভাবছেন একদম খালি ট্রেন, কেউ কোথাও কাউকে দেখতে পাচ্ছি না, উঠবো কি উঠবো না ভেবে ভেবে উনি উঠলেন ট্রেনে। উনি ট্রেনে উঠতেই ভীষণই ক্লান্ত, ঘুমও পেয়েছে, অনেক রাত হয়ে গেছে। ট্রেনের গেটটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এমন একটু অদ্ভুত লাগলো যে ট্রেনের গেট এইভাবে এত ধীরে ধীরে বন্ধ হয়ে গেল কেন। তো যখনই সিটে বসলেন গিয়ে,
হঠাৎ করে বসে জানালার দিকে তাকে ট্রেনটা ছেড়ে দিল যথারীতি। কোনো হইচই কিছু অ্যানাউন্সমেন্ট নেই, কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছাড়ার পরে হঠাৎ করে কাঁচের দিকে বাইরের দিকে যখনই রাঘববাবু তাকালেন, হঠাৎ দেখতে পেলেন কি ওনার নিজের প্রতিবিম্বটা জানালার কাঁচে কি দেখা যাচ্ছে না, শুধু খালি সিটটাই দেখা যাচ্ছে। উনি ভীষণভাবে অবাক হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব, আমি নিজে বসে আছি, আমাকে কেন দেখা যাচ্ছে না, শুধু খালি ট্রেন দেখা যাচ্ছে কেন। হঠাৎ করে মনে হলো রাঘববাবুর মোবাইলটা একবার চেক করি তো কি ব্যাপার, কাউকে কল করা যায় যদি, দেখি তো কি হচ্ছে এখানে। তো সেই জন্য মোবাইলটা বের করতেই দেখছেন কোনো নেটওয়ার্ক নেই মোবাইলে, ঘড়ির টাইমও দেখা যাচ্ছে না, কিছুই না, ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিনটা। তো হঠাৎ করে একটা মেসেজ এলো, নেটওয়ার্ক ছাড়াই একটা মেসেজ এলো যে বাইরের দিকে তাকাবেন না, স্টেশনগুলোর মাঝখানে যে বাইরের দিকে তাকাবেন না, এরকম একটা মেসেজ আসলো। উনি ভীষণই অবাক হয়ে গেলেন যে এটা আসলো কি করে। মেসেজটা আসার পরে রাঘববাবু বাইরের দিকে তাকাতে একটু ভয়ই পাচ্ছিলেন, একটু ইতস্তত করছিলেন, তাকাচ্ছিলেন না। কিন্তু হঠাৎ করে মাহিম স্টেশনটা যখন আসলো, তখন কোনো কারণে হঠাৎ করে বাইরের দিকে চোখ চলে গেল রাঘববাবু। বাইরের দিকে তাকাতেই উনি দেখছেন বাইরে কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো বিল্ডিং নেই, কোনো বাড়িঘর কিছু নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতরে শুধু দেখা যাচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে মুখ, শত শত লোকজন লাইন দিয়ে ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে আশেপাশে, সবার মুখ ফ্যাকাশে, চোখগুলো অদ্ভুত টাইপের, সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে, আর কোথাও কিচ্ছু নেই। আর ওই সমস্ত লোকজনগুলো সবাই রাঘববাবুর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে ট্রেনের স্পিকারে ভেসে উঠল যে পরবর্তী স্টেশন যেখান থেকে তুমি আর কখনোই ফেরোনি। শুনে উনি অবাক হয়ে গেলেন। এই অ্যানাউন্সমেন্টটা হবার পরেই হঠাৎ উনি দেখলেন কোচটা আর ফাঁকা নেই, চারপাশে অনেক লোকজন ভরে গেল, নিস্তব্ধ জায়গাটা আর নিস্তব্ধ নেই। উনি কিছুতেই বুঝতে পারছিলেন না যেগুলো কি হচ্ছে। হঠাৎ করে বাইরে লোকজনকে দেখা যাচ্ছে না, ঘর বাড়ি নেই, কাছে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন না, এক্ষুনি কোচটা খালি ছিল, এক্ষুনি কি করে ভরে গেল, উনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তো উনি যখন এত ভয়ে ভয়ে ট্রেনের মধ্যে বসে আছেন, চারিদিকে সমস্ত লোকজন ভরে আছে, কোনো চিৎকার চেঁচামেচি নেই, শুধু লোকজন ভরে আছে নিস্তব্ধ। ওদের মধ্যে থেকেই হঠাৎ করে একজন ওনার দিকে এগিয়ে হেঁটে হেঁটে আসছেন। উনি যথেষ্ট ভয় পেয়ে গেছেন তখন এটা দেখে। তো যিনি সামনে আসলেন, একদম সামনে এসে দাঁড়িয়ে পড়লেন উনি। সামনে আসতেই রাঘববাবু তার দিকে ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন যে এসে দাঁড়ালো তার চোখ নেই, শুধু অন্ধকার গর্ত চোখের জায়গায়। উনি ভয়ে চিৎকার করে উঠলেন। তখনই লাইটটাও অফ হয়ে গেল ট্রেনের। তারপরে রাঘববাবুর আর মনে নেই যে কি হচ্ছে ওনার সাথে। যখন ওনার চোখ খুলল তখন সকালবেলা স্টেশনের বাইরে ফুটপাতে নোংরার মধ্যে উনি পড়ে আছেন। কে নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, উনি কিছুই জানেন না। তো ওই অবস্থায় উনি উঠে বাড়ি যাওয়ার চেষ্টা করলেন। যখন যেতে যেতে স্টেশনের বাইরের দিকে যখন বেরোলেন, তখন হঠাৎ দেখলেন একটা ছোট নোটিশ লাগানো আছে, যেটা নর্মালি লোকজনের চোখে পড়বে না, কত কিছুই দেওয়ালে লাগানো আছে, কজন আর ভালো করে দেখে শুনে যাওয়া আসা করে। তো উনি যেতে যেতে হঠাৎ করে যেটা দেখলেন, তার মধ্যে লেখা আছে যে এই স্টেশনের লাস্ট লোকাল 1:40, এরপরে আর কোনো লোকাল থাকে না, যদি দেখতে পান তাতে উঠবেন না, ওতে উঠলে অনেকেই সেই ট্রেন থেকে আর বাড়ি ফেরেনি। তো উনি দেখে চলে গেলেন। এটা মনে রাখলেন যে আর যেন লাস্ট লোকালের পরে যেন আর কোনো দিন ওইভাবে উঠবেন না উনি। তো ওনার কাছে এখনও ক্লিয়ার না যে উনি কি দেখেছিলেন, কি হয়েছিল অ্যাকচুয়ালি, আর কেনই বা এগুলো হলো। যাই হোক, তো আপনাদের কি মনে হয় আপনারা একটু জানাবেন। যদি স্টোরিটা ভালো লাগে তো আপনারা লাইক করবেন, প্লিজ আপনি বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, আর আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। নমস্কার, দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে।